গল্প ব্যর্থতা থেকে সফলতার দিকে। এটি একটি ছেলের গল্প যে তার পরীক্ষায় ফেল করেছে। তার ব্যর্থতার জন্য তার বন্ধুরা তাকে ঠাট্টা করেছে। ছেলেটি এইসব সহ করতে না পেরে নিজের বাড়িতে ফিরে গেল। তিনি এটি সম্পর্কে এতটা ভাবতে শুরু করেছিলেন যে তিনি চাপে পড়েছিলেন। বাবা মা ছেলেকে অনেক বুঝিয়ে বলল, ছেলে, ব্যর্থতা এত বড় কিছু নয় যে তুমি এত চিন্তিত হয়ে তোমার ভবিষ্যৎ জীবন নিয়ে প্রশ্ন করবে। যতক্ষণ না একজন মানুষ নিজে ভালো মন্দ সাফল্য ব্যর্থতার মধ্যে দিয়ে যায়, ততক্ষণ সে জীবনকে সঠিকভাবে বুঝতে পারে না এবং মহৎ কাজ করতে পারে না। কিন্তু তার কথায় তার কোনো পার্থক্য হলো না এবং সে সন্তুষ্ট হলো না। এক রাতে অস্থিরতা ও হতাশায় নিমজ্জিত ছেলেটি নিজের ক্ষতি করার উদ্দেশ্যে নিয়ে রওনা হয়। পথিমধ্যে তিনি একটি বৌদ্ধ বিহার দেখতে পান। সেখান থেকে কিছু আওয়াজ এলো। ছেলেটি কৌতূহলবশত মঠে প্রবেশ করল। মঠের এক সন্ন্যাসী জিজ্ঞেস করেছিলেন, প্রবাহিত জল কেন দূষিত হয় না? কারণ এটি প্রবাহিত, তার প্রতি আসা বাধাগুলো তাকে আটকাতে পারে না কেন? কারণ এটি প্রবাহিত হয় জলপ্রপাত থেকে। এক ফোঁটা জল একটি নদী কীভাবে মহানদী হয়ে তারপর সমুদ্র হয়ে যায়? কারণ এটি প্রবাহিত হয়। এবং আমার বন্ধুরা, আপনিও কখনো থামবেন না, প্রবাহিত থাকুন। কিছু ব্যর্থতা ঘটবে, কিন্তু আপনি তাদের ভয় পাবেন না। তাদের অতিক্রম করুন এবং কঠোর পরিশ্রম করতে থাকুন। তাদের মুখোমুখি, তাদের কাছ থেকে শিখুন এবং এগিয়ে যান। প্রবাহিত এবং চলমান জীবন, ব্যর্থতার ভয়। আপনি যদি থামেন, আপনি স্থির জলের পতনের মতোই পচে যাবেন। কথাগুলো শুনে ছেলের মনে নতুন সাহস জাগলো। সে মনে মনে সিদ্ধান্ত নিল, তাকেও প্রবাহিত জলের মতো হতে হবে। এই ভেবে সে বাড়ির দিকে ফিরল। পরের দিন সে পুরোপুরি বদলে গেল। মনে হচ্ছিল যেন তার মধ্যে নতুন শক্তি এসেছে। সেদিনের পর কোনো কটুক বা বাধা তাকে এগিয়ে যেতে বাধা দিতে পারেনি। পরে তিনি ভিয়েতনামের জাতীয় নেতা হো চি মিন নামে পরিচিত হন। পাঠ: ব্যর্থতাও সাফল্যের একটি ধাপ। কখনো সাহস হারাবেন না, সবসময় সামনের দিকে এগিয়ে যান।